ভাইফোঁটা উপলক্ষে আজ আমি আপনাদের জন্য খুব টেস্টি আর খুব সহজে তৈরি হয়ে যাওয়া বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিসি ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি মাটন বিরিয়ানি। তাহলে চলুন শুরু করা যাক। এই মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজতে দেবো। আচ্ছা, আমি এখানে 2টো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, আর বেরেস্তা ভাজা তেলটাকেও আমি রেখে দিয়েছি, ওটাকে আমরা পরে ব্যবহার করব। এবার একটা বোলের মধ্যে আমি 700 গ্রাম মতো মাটন দিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানির মশলা, 2 চামচ দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 3 থেকে 4 চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটু বেরেস্তা। এবার এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে দেবো। ততক্ষণের জন্য আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি। 4টে আলুকে আমি দুভাগে ভাগ করেছি, আর একটা আলু আস্ত আছে। এবার এর মধ্যে আমি দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 5 থেকে 6 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর 1 ফোঁটা মতো মিঠা আতর। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি কেশর দুধ বানিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা কেশর দিলেই কিন্তু আমাদের কেশর দুধ একদম রেডি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেবো, আর দেব পরিমাণ মতো জল। এবার এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। দেখুন, আমাদের মাটনটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, আমাদের আলুটাও গলে গেছে, আর মাটনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দেব স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার জলটাকে আমরা ফুটতে দেবো। দেখুন, হাঁড়ির জলটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেবো, আর 85% মতো সেদ্ধ করে নেব। চলুন ততক্ষণে বিরিয়ানি হাঁড়িটাকে লেয়ার করা যাক। তার জন্য হাঁড়ির মধ্যে 3 থেকে 4 চামচ মতো দিচ্ছি ঘি, দিয়ে দেবো এবার আলুগুলোকে। এবার ওপর থেকে মাটনগুলোকে দিয়ে দিচ্ছি অল্প একটু মাটনের গ্রেভি। এবার এর মধ্যে আমি অল্প একটু বিরিয়ানির মশলা দেবো। এই বিরিয়ানির মশলার রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করে নেবেন। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, অল্প একটু আলু বোখরা। এবার এর মধ্যে দুধের মিক্সটা অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প একটু খোয়া ক্ষীর, অল্প একটু বেরেস্তা দেবো, দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল অল্প। দেখুন, এখানে আমাদের ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি দিয়ে আমি ভাতটাকে তুলে অল্প একটু জলটা ঝরিয়ে নেব, দিয়ে ডিরেক্ট হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো ভাতটাকে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, বাকি খোয়া ক্ষীরটাও আমি দিয়ে দেবো বাকি বেরেস্তা, বাকি যে দুধের মিক্সটা আছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কেশর দুধটাকে দিয়ে দেবো, দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি,
অল্প একটু ধনেপাতার কুচি, দিয়ে দেবো 4টে সেদ্ধ ডিম। এবার ঢাকনাটাকে বন্ধ করে আমরা 20 মিনিট একদম কম আঁচে এটাকে দম দেব। আর দম দিলেই কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম বিরিয়ানির সাথে যদি এরকম রায়তা খেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। ব্যাস আর কি, ভাইদের বানিয়ে খাওয়ান আর গিফট পান। টাটা।